প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আরিফাস ফুড ভিলেজের আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদের খুবই সহজভাবে একটি বড় মাছের ঝোল রান্না করে দেখাবো। আমি আজ সেদ্ধ আলু, পাকা টমেটো ও মটরশুঁটি দিয়ে এই রান্নাটা করব। আমরা কম বেশি সবাই মাছের ঝোলের এই রান্নাটি করতে জানি, তবে যারা নতুন গৃহিণী ও ব্যাচেলর যারা আছেন তাদের জন্য আমার আজকের এই রেসিপি। আশা করছি আমার আজকের এই সহজ মাছের ঝোলের রেসিপিটি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা এই পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। চলুন দেখে নেওয়া যাক খুবই সুস্বাদু এই মাছের ঝোলটি করতে আমাদের এখানে কি কি উপকরণ লাগছে। রান্নাটি করতে আমি এখানে 5টি রুই মাছের পিস নিয়েছি। আপনারা এখানে যে কোনো ধরনের বড় মাছ নিতে পারেন। মাছগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর আমি এখানে 3টি পাকা টমেটো এরকম 4 পিস করে কেটে নিয়েছি। এরপর নিয়েছি কিছু মটরশুঁটি। এরপর আমি কয়েকটি দেশি আলু সেদ্ধ করে এরকম খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এই আলুগুলোকে এভাবে হাত দিয়ে ভেঙে নিব। দেখুন, আঙুল দিয়ে এভাবে একটু চাপ দিলেই ভেঙে যাবে। এভাবে আমি সবগুলো আলুই ভেঙে নিব। আমি সবগুলো আলুই ভেঙে নিয়েছি। এবার রান্না করতে চলে যাব। প্যানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে মাঝারি সাইজের 3টি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে নিব। পেঁয়াজ কুচিগুলো যখন এরকম হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা। রসুন বাটাটা আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে তেলের সাথে ভেজে নেব যেন এর কাঁচা গন্ধ চলে যায়। রসুন বাটাটা কিছুক্ষণ তেলের সাথে ভেজে নেওয়ার পর আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করব, তাই আমি এখানে কিছুটা পানি দিয়ে দিব। এতে গুঁড়া মশলাগুলো পুড়ে যাওয়ার চান্স থাকবে না। আমি এখানে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনারা এখানে নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। এরপর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব হাফ চা চামচের কম জিরার গুঁড়া। যে কোনো বড় মাছ অথবা ছোট মাছ রান্নায় জিরাটা একটু কম পরিমাণে ব্যবহার করবেন। জিরাটা একটু বেশি দিয়ে দিলে কিন্তু তরকারির টেস্ট নষ্ট হয়ে যায়। এরপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। এবার আমি সব কিছুই খুব ভালোভাবে নেড়েচেড়ে নিব। সব কিছু অবশ্যই খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। আমি এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। যে কোনো রান্নায় মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্ট ততই বেশি ভালো আসবে। মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন, মশলা থেকে যখন এরকম তেলটা বের হয়ে আসবে তখন বুঝবেন এটা কষানো হয়ে গেছে। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে মাছের পিসগুলো দিয়ে দিব এবং মাছগুলো আমি মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিব। মাছের পিসগুলো আমি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি মাছগুলো মশলার সাথে এভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। মাছগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে কিছুটা পানি দিয়ে দিব। এরপর আমি সব কিছুই ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং মাছগুলো আমি কয়েকবার উল্টে পাল্টে নেব। এ পর্যায়ে প্যানটা কিন্তু ঢাকনা দিয়ে ঢাকবো না, ঢাকনা খুলেই আমি মাছের পিসগুলো ভালোভাবে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলে মাছের পিসগুলো ভেঙে যেতে পারে, তাই আমি ঢাকনা খুলেই মাছের পিসগুলো ভালোভাবে কষিয়ে নেব। মাছের পিসগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এগুলো একটা প্লেটে উঠিয়ে নেব। সবগুলো মাছের পিস আমি উঠিয়ে নিয়েছি। এবার বাকি মশলার মাঝে আমি সেদ্ধ করে নেওয়া আলুগুলো দিয়ে দিব। আলুগুলো আমি মশলার সাথে কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। মশলার সাথে আলুগুলো কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর আমি এখানে কিছুটা পানি দিয়ে দিব। আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়ে দিব। এরপর আমি একটু নেড়েচেড়ে দেওয়ার পর প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আলুটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি ঢাকনাটা খুলে নিব। ভালোভাবে নেড়েচেড়ে দিব। এবার আমি এখানে মটরশুঁটিগুলো দিয়ে দিব এবং এগুলো আমি আলুর সাথে কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। মটরশুঁটিগুলো আলুর সাথে কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর আমি এখানে ঝোল দিয়ে দিব। আমি এখানে 3 কাপের মতো গরম পানি দিয়ে দিলাম। অবশ্যই গরম পানিটাই দেওয়ার চেষ্টা করবেন।
এই রান্নার শুরু থেকে শেষ পর্যন্তই আমি গরম পানিটাই ব্যবহার করেছি। সব কিছু নেড়েচেড়ে দেওয়ার পর আমি প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিব। এ পর্যায়ে আমি এখানে কেটে নেওয়া টমেটোগুলো দিয়ে দিব। একটু নেড়েচেড়ে নেওয়ার পর আমি আবারও প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং খুব ভালোভাবে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন খুব ভালোভাবে একটা বলক চলে আসবে তখন আমি এখানে মাছের পিসগুলো দিয়ে দিব। আমি মাছের পিসগুলো ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মাছের পিসগুলো ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তরকারিটা যখন ভালোভাবে জাল হবে এবং ঝোলের উপরে তেলটা ভেসে উঠবে তখন আমি ঢাকনাটা খুলে নিব। দেখুন তরকারিটা কিন্তু খুব ভালোভাবে জাল হয়েছে এবং ঝোলের উপরেও তেলটা ভেসে উঠেছে। এ পর্যায়ে আমি লবণটা চেক করে নিব। আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিব। লবণটা দেওয়ার পর আমি প্যানটা এভাবে দুলিয়ে দুলিয়ে লবণটা মিশিয়ে নেব। তরকারিটা এই পর্যায়ে নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যেতে পারে, তাই আমি প্যানটা এভাবে দুলিয়ে নিব। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। সবশেষে আমি এখানে দিয়ে দিব কিছু ধনেপাতা কুচি। ধনেপাতাটাও আমি প্যানটা দুলিয়ে দুলিয়ে এভাবে মিশিয়ে নেব। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি প্যানটা চুলা থেকে নামিয়ে ফেলব। আমি প্যানটা চুলা থেকে নামিয়ে ফেলেছি। দেখুন তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে। মাছের ঝোলের এই রান্নাটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। এখন আমি এই তরকারিটা একটা বাটিতে সার্ভ করে নিব। দেখুন রান্নাটা দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে। নতুন গৃহিণী অথবা ব্যাচেলরদের জন্য এটা খুবই উপকারী একটা রেসিপি। আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন। দেখবেন এই রান্নাটা খেতে অনেক বেশি সুস্বাদু হয়। আর আপনাদের রেসিপিটি কেমন হলো আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আশা করছি আমার আজকের এই লোভনীয় মাছের ঝোলের রেসিপিটিও আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা এই পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।